নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গণপরিবহন খাতে চাঁদাবাজির প্রতিবাদে বিএনপির নেতা ও পরিবহন মালিক সমিতির নেতা রাব্বির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ঢাকা চট্টগ্রাম মোগরাপাড়া চৌরাস্তা মহাসড়ক হাইওয়ে বাস স্ট্যান্ডে পরিবহন সেক্টর থেকে মিথ্যা চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান ও স্থানীয় বাস মালিক সমিতির নেতা মোহাম্মদ রাব্বি মিয়া। সোমবার বিকাল ৩ ঘটিকার সময়ে নিজ নিজ কার্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আতাউর রহমান তার বক্তব্যে বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অনেক অভিযোগ শুনেছি। কে বা কারা আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে আমি জানি না। তিনি একজন পরিবহন সেক্টরের এক নেতাকে ইঙ্গিত করে বলেন, আমার নামে তারা চাঁদাবাজি করছে বলে অভিযোগ পেয়েছে। আমি তাদের কাছে চাঁদার বিষয়ে জানতে চাইলে তারা চাঁদার কথাও অস্বীকার করে এবং তারা কোন ধরনের চাঁদাবাজির সাথে জড়িত নয় বলেও জানায়। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, যে বা যাহারা আমার নামে চাঁদাবাজি করবে তাদেরকে গ্রেফতার করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। অন্যদিকে পরিবহন সেক্টর নেতা তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরের সাথে জড়িত। কেউ বলতে পারবে না আমি কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত। আমি কারোর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছি এ ধরনের কোনো প্রমাণ দিতে পারলে আইন অনুযায়ী যে শাস্তি হবে তা মাথা পেতে নেব। চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাই আমি সাংবাদিকদের মাধ্যমে এই মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানাচ্ছি। আজকে একটা নিউজ দেখলাম চাঁদাবাজির বিষয়ে। আসলে মোগরাপাড়া চৌরাস্তা স্ট্যান্ডে কোনো ধরনের চাঁদাবাজি হয় না। আগে কি হয়েছে বিগত আমলে আমরা তা জানি না, বর্তমানে হয় না। আর এর সাথে আমরা সম্পৃক্ততা নাই, আতার ভাইও নাই। এইসব গুজব, এই ধরনের কোনো কিছুই আমাদের মধ্যে হয় নাই। কারা করে এটা আপনারা কিন্তু অবগত আছেন, জানেন, কিন্তু যারাই করে ওর থেকে খালি আমি যার লোকের কথা বলি ওর থেকে আমার নামটা উঠে আসে, ভাই আপনি মনে হয় জড়িত, এবং আমার সহযোগী সুলতানাকে জড়িত। আমার সহযোগী যদিও জড়িত থাকে, আমি আপনাকে ফলকনামা দিয়ে বলতে চাচ্ছি, আমার সহযোগী যদি জড়িত থাকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।